তিনি একজন দক্ষ, মেধাবী, স্বনামধন্য, সামরিক অবসরপ্রাপ্ত, উচ্চশিক্ষিত এবং সিনিয়র কর্মকর্তা। সমগ্র দেশের মানুষের কাছে তিনি এক নামে পরিচিত। আগামী দিনে ধাবমান হবে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রের বহমান ঢেউয়ের চাইতে বিপুল গতিতে ইনশাআল্লাহ। আজকের এই যোগদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজওয়ান আহমেদ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আইকন, চেয়ারম্যান লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বীর মুক্তিযোদ্ধা, যার উৎসাহে পরিকল্পনা 1971-এ মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা, আমাদের সেনাবাহিনীর আরেক সাহসী সদস্য মেজর জিয়াউর রহমান। আমরা যখন মেজর জিয়াউর রহমান বলি তখন স্বভাবতভাবে আরেকটি নাম চলে আসে, তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা, আজকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত চেয়ারম্যান। আমি মনে করি জনগণের দেওয়া ট্যাক্সের টাকায়, যে টাকায় আজকে আমি আমার কাপড় চোপড় পরি, এখনো আমি পেনশনের টাকা পাই, ওই সময় আমার পরিবার সন্তানরা খেয়ে পরে ওই অর্থে তারা সুখে ছিল। সেই সেনাবাহিনীর সদস্য হয়ে আমি আমার দেশের মানুষের সাথে, আমার জনগণের সাথে বেইমানি করতে পারি না। এদেশ আমার জনগণের জন্য, এদেশ এদেশের মানুষের জন্য, এদেশ মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা এদেশ পেয়েছি। আমাদের ঋণ আমরা জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমার কাছে, আমার আত্মার কাছে 1971-এর মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র আমি পেয়েছি, আমার কাছে আমার বাংলাদেশের মানুষের ত্যাগ, সাধারণ মানুষ, অত্যাচারিত নিপীড়িত মানুষের যে কান্না, এগুলি অত্যন্ত আমার হৃদয়কে নাড়া দেয়। আমাকে নাড়া দেয় জুলাই বিপ্লব, যেটা না হলে গণতন্ত্র বোধহয় আর ফিরে আসতো না। ওই জেলখানার সেই প্রান্তে হয়তো আমার মৃত্যু হতো, হয়তো বা আপনাদের সামনে আমার দেখা হতো না আজকে এভাবে। তো রাজনীতি তো আমি সামরিক বাহিনী থাকতেই আমাকে জোর করে টেনে নেওয়া হয়েছে। যেভাবে 1971 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শ্রদ্ধেয় আমার সম্মানিত অফিসারদেরকে, জওয়ানদেরকে মুক্তিযোদ্ধা হতে বাধ্য করেছিল পাকিস্তানি সামরিক জান্তা, যদি তারা ওভাবে 25 তারিখ রাতে ঝাঁপিয়ে না পড়তো, হয়তো বা মুক্তিযুদ্ধের প্রয়োজন এত তাড়াতাড়ি আমাদের হতো না। তাই আমি বলবো, আমাদেরকে, আমরা যারা দেশপ্রেমী, রাজনীতি করতে বাধ্য করেছে ওই ফ্যাসিস্ট সরকার। কেন? আমার জনগণের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এ সব কিছুর সাথে রাজনীতি জড়িত।